মালদার দুটো লোকসভা আসনের মধ্যে 24-এর নির্বাচনে একটা আসন জিতেছিল কংগ্রেস, আরেকটা আসন জিতেছিল বিজেপি। এখানে সেই নির্বাচনে তৃণমূল কিন্তু কোনো সাংসদকে জিতিয়ে আনতে পারেনি, বিজেপি পেরেছিল। এবং সেই লড়াইয়ে যিনি নেতৃত্বে ছিলেন খগেন মুর্মু, যিনি জিতে এখানে সাংসদ হয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলে নেব এক্ষুনি। মানে এই জায়গাতে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে এইবারের ভোটে। লোকসভা নির্বাচনে তো না হয় আপনারা একটা জিতেছেন, কংগ্রেস একটা জিতেছে, এইবার দেখা যাচ্ছে বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং শক্তিশালী হয়ে উঠে আসছে কোথাও কংগ্রেস। তিন পার্টির মধ্যে কি এবার আসন ভাগাভাগি হবে এখানে? দেখুন, যে অবস্থাটা আছে, যে সারা বাংলার সাথে পশ্চিমবাংলার মানুষ যেভাবে হচ্ছে যে এক হয়েছেন, তৃণমূল কংগ্রেসের এত অত্যাচার, এত জুলুম, এত তোলাবাজি, কাটমানি, আর ফলে মানুষ হচ্ছে সবাই এখন প্রস্তুত হয়ে আছেন, তৈরি হয়ে আছেন তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলা থেকে উৎখাত করতে। তো মালদা জেলাতেও আপনারা দেখেছেন 2024-এর লোকসভা নির্বাচনেও এখানে দেখা গেছে তৃণমূল কংগ্রেস তারা একটা আসনেও এখানে ওরা জিততে পারেনি। দুটো আসনের 24-এর নির্বাচনে কয়েকটা আসনে ওরা অগ্রগতি লাভ করেছিল, আপনার কেন্দ্র হয়েছে এটা না, সেটা যেটা হয়েছিল ওরা কিন্তু আমার কেন্দ্রে যেখানে ওরা এখানে কটা কেন্দ্রে ওরা 7টা বিধানসভা, 7টা বিধানসভার মধ্যে 3টা বিধানসভাতে আমাদের যেখানে হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির যেখানে আমাদের বিধায়ক আছেন সেখানে তো আমরাই পেয়েছি। উল্টো দিকে যেটা হচ্ছে যে আপনি যদি দেখেন হরিশ্চন্দ্রপুর, সেখানে কিন্তু পিছিয়ে আছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস এগিয়ে নেই। চাঁচলেও হচ্ছে তৃণমূল কংগ্রেস যে এগিয়ে আছে তা নয়, কিন্তু এখানে কংগ্রেস আগে যেমন একসময় কংগ্রেস তার গড় ছিল আমাদের মালদা জেলাতে, এইবার কংগ্রেস আস্তে আস্তে হচ্ছে তারা পুরনো যে তাদের যে একটা অস্তিত্ব সেটাকে আবার ওরা ধরে রাখার চেষ্টা করছে। আর তৃণমূল কংগ্রেস দিনের পর দিন ব্যাকফুটে চলে যাচ্ছে। এইবারের এই নির্বাচনে দীপকদা আপনি ধরে নিতে পারেন তৃণমূল কংগ্রেস 3rd 4th হয়ে যাবে এখানে। তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের যে একটা বিশ্বাস সেটা আজকে নেই। বিশ্বাস মানুষ হচ্ছে তৃণমূল কংগ্রেস মানুষের কাছ থেকে বিশ্বাস হারিয়েছেন। অর্থাৎ এখন তৃণমূল কংগ্রেসকে মানুষ কেউ চায় না, পছন্দ করে না। এখন তৃণমূল কংগ্রেসের শুধু যাওয়ার বাকি, চলে গেছে, শুধু বাকি আছে এখান থেকে উঠে চলে যাওয়া। আপনার একটা কথা ইন্টারেস্টিং, সেটা যে তৃণমূল কংগ্রেস 3rd 4th হয়ে যেতে পারে। এই 4th কি করে হবে? বিজেপি এখানে আসন পাবে নিশ্চিত বলছেন আপনি, কংগ্রেসও নিশ্চিত যে ওরা সিট পাবে, তৃণমূল নিশ্চিত ওরা সিট পাবে, তাহলে 3rd হলো। 4th হওয়ার জন্য আরেকটা পার্টি দরকার। তা আপনি কি মনে করছেন বামেরা এখানে আসন পেতে পারে এবার? এখানে যে সমস্ত যেমন হচ্ছে নির্দল আরও কিছু দল আছে যারা এখানে তারা হচ্ছে লড়াইয়ের জায়গাতে আছে। এখন দেখবেন যে নির্দলদের মধ্যেও তাদের মধ্যেও বেশ কিছু ওরা জায়গা করে রেখেছে, যেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে মানুষ ওই সমস্ত নোটাতেও চলে যেতে পারে। অর্থাৎ মানুষ এখন আচ্ছা, আপনি বলছেন 3rd নোটা হবে? হতেও পারে, এটা কোনো বিচিত্র নেই, 3rd নোটাও হতে পারে। আর যারা এখানে নির্দল আছেন তারাও হয়ে যেতে পারে। কিন্তু এখানে সিপিএম এর ভবিষ্যৎ কি দেখছেন আপনি? সিপিএমের যে অবস্থাটা আছে, একসময় সিপিএমের এখানে ম্যাক্সিমাম মানুষের সমর্থন ছিল, সেটা দিনের পর দিন তারা সমর্থন হারিয়েছে। সুতরাং সিপিআইএম বামফ্রন্ট যদি বলেন সেই অর্থে সেরকম শক্তিশালী নয়। এখন আসন পাবে? আসন পাওয়ার মধ্যে নেই, তারা আসন পাবে না। আপনার পুরনো দল খাতা খুলতে পারবে এবারে ভোটে? সেটা মানুষ ঠিক করবে। এখন মানুষের যা যা অবস্থা, তাতে মানুষ এটা ঠিক করেছে যে যে দল রাস্তায় আছে, মানুষের জন্য লড়াই করছে, মানুষের পাশে আছে, এবং তৃণমূল কংগ্রেসকে চোখে চোখ রেখে লড়াই করছে ভারতীয় জনতা পার্টি। তাই মানুষের একটাই হচ্ছে ভরসা, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ ভয় বনাম ভরসা চলছে। আমার এখানে লাস্ট প্রশ্ন, বনাম ভরসা, সুতরাং ভরসার জায়গা একমাত্র ভারতীয় জনতা পার্টি। আমার শেষ প্রশ্ন এখানেই, যে কোন কোন ইস্যুগুলো নিয়ে তৃণমূলের বিরুদ্ধে আপনারা যাচ্ছেন, আর কোন কোন ইস্যুগুলোকে নিয়ে আপনারা মানুষকে ভরসা দিচ্ছেন? আমরা যে সমস্ত ইস্যুগুলো নিয়ে, যে মালদার ক্ষেত্রে যদি বলেন, মালদাতে হচ্ছে যে এখানে আমাদের গঙ্গা ভাঙন একটা বড় সমস্যা। ভাঙনে তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকারের কোনো রকম ভূমিকা নেই। ভাঙন রোধ করবার জন্য তাদের কোনো পদক্ষেপ নেই বললেই চলে।
ওরা তার জন্য কোনো নির্দিষ্টভাবে কোনো রকম তারা তৃণমূল কংগ্রেস তো বলছে এটা কেন্দ্রেরও দায়িত্ব। কেন্দ্র সরকার তো সাহায্য করার জন্য, সহযোগিতা করার জন্য, অর্থ বরাদ্দ করবার জন্য প্রস্তুত, কিন্তু রাজ্য সরকার তো তার ডিপিআর তৈরি করবেন, প্রস্তাব তারা দেবেন কী ধরনের কাজ করতে চান এবং তারা কত টাকা তারা হচ্ছে যে এই খরচ করতে চান, তার তো একটা প্রস্তাব তারা তৈরি করে পাঠাবেন কেন্দ্রের কাছে, তার জন্য অর্থ সাহায্য তারা চাইবেন। এরা তো সেটা চায়নি। ফলে তৃণমূল কংগ্রেসকে বারবার বলা সত্ত্বেও আমি নিজেও বলেছি বারবার যে আপনারা একটা যে প্রস্তাব দিন, বা সেই ক্ষেত্রে যদি সহযোগিতার দরকার হয় সেটাও আমরা করব, প্রস্তাবটা দিন, যার ভিত্তিতে আমি কেন্দ্রীয় সরকারের কাছে বা আমাদের জলসম্পদ মন্ত্রীর কাছে, আমি এখানে সিআর পাতিলজির সঙ্গে বারবার কথা বলেছিলাম, এর আগে আমি হচ্ছে যে এখানে শেখাওয়াতজির সাথেও বারবার কথা বলেছিলাম, কিন্তু এরা একটাই কথা বলেছিলেন বারবার কেন্দ্রীয় মন্ত্রীরা, যে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে প্রস্তাব না এলে আমরা কোনো পদক্ষেপ করতে পারবো না। তো রাজ্য সরকার কোনো পদক্ষেপই করেনি। সুতরাং এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস পুরোপুরি এই গঙ্গার ভাঙন থেকে মানুষকে রক্ষা করবার জন্য তার যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা পালন করেনি। অর্থাৎ এটা তৃণমূল কংগ্রেস শুধু তারা ভোট ব্যাংক দেখেছে, শুধু তুষ্টিকরণের রাজনীতি। এখানে একটা সময় ছিল রেশম শিল্পের একটা সম্ভাবনা ছিল, সেটাও নাই। রেশম শিল্পের এখানে প্রচুর সম্ভাবনা আছে এবং রেশমকে কেন্দ্র করে এখানে কালিয়াচক কিছু এলাকা আছে, গাজল কিছু এলাকা আপনি মানিক পাবেন যেখানে রেশমের একটা সম্ভাবনা আছে, কিন্তু এই সম্ভাবনাকে এখানে কাজে লাগায়নি তৃণমূল কংগ্রেস। রেশমের সঙ্গে যারা যুক্ত তাদেরকেও এখানে কোনো রকম তাদের জন্য কোনো তার পরিকল্পনা তারা গ্রহণ করেনি। এখানে আমকে কেন্দ্র করে এখানে করা যেতে পারে, আম শিল্প এখানে হতে পারে, সেটার জন্য কোনো পদক্ষেপ করেনি। আলু প্রসেসিং, হ্যাঁ ফুড প্রসেসিং, আলুর ক্ষেত্রেও দেখবেন আলু এখানে পুরোপুরিভাবে এবারে যেভাবে হচ্ছে আলুর সমস্যা হচ্ছে, আলুতেও রাজ্য সরকারের যে পদক্ষেপ করা উচিত সেটা তারা করেনি। আলুর যারা চাষি তারা পুরোপুরিভাবে তারা হচ্ছে এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে না। এখানে রপ্তানি করবার ক্ষেত্রে রাজ্য সরকারের কোনো পদক্ষেপ নেই। থ্যাংক ইউ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।